আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের শিকন অভিজ্ঞতা 4 আপন আলোয় আলোকিত হই। এই শিকন অভিজ্ঞতাটির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি, এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। এখানে একটি ছক রয়েছে, আমি সরাসরি ছকটিতে আসতেছি। সুরক্ষায় আমার কাজ 2। এখানে বলা হয়েছে নিজেকে সুরক্ষিত রাখতে যে পদক্ষেপ নিতে চাই। এখানে যা লিখবা, দৈনন্দিন কাজে পড়াশোনা, খেলাধুলা, এমনকি ঘুমের সময় ব্যাহত হয় এরূপ কোনো কাজ বা আচরণ করব না। এরপরে বন্ধুদের সাথে অকারণে সময় কাটানো বা আড্ডা দেওয়া থেকে বিরত থাকব। এরপরে বন্ধুদের কথায় প্ররোচিত হয়ে ধূমপান বা নেশাজাতীয় দ্রব্য গ্রহণ থেকে বিরত থাকব। এরপরে শরীর ও মনে নেতিবাচক প্রভাব পড়ে এমন কোনো কাজ বা আচরণ করব না। এভাবে এখানে এই বিষয়গুলো লিখবা। এরপরে সহপাঠী, বন্ধু বা অন্য কেউ ঝুঁকিপূর্ণ আচরণ করলে যে পদক্ষেপ নিতে পারি। এখানে যা লিখবা, সহপাঠী বা বন্ধু বা অন্য কেউ ঝুঁকিপূর্ণ আচরণ করলে প্রথমে এর ক্ষতিকর বা নেতিবাচক দিকগুলো সম্পর্কে তাদের জানানোর চেষ্টা করব। এরপরে সহপাঠী বা বন্ধুর পরিবারের সদস্য, প্রতিবেশীদের মধ্যে বিশ্বস্ত কেউ, শিক্ষকের অথবা জরুরি সেবাদানকারী সংস্থার কাছ থেকে সহযোগিতা নিব। এরপরে পরিবারের সদস্যদের সাথে বেশি বেশি সময় কাটানোর পরামর্শ দিব এবং সুস্বাস্থ্য বিনোদনে নিয়োজিত থাকতে বলবো। এভাবেই সুরক্ষায় আমার কাজ 2-এর উত্তর করবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়, আমাদের সুরক্ষা টিম। এখানকার এই বিষয়গুলো পড়ার পরে সুরক্ষা টিমের কর্মপরিকল্পনা। এখানে একটি ছক রয়েছে, এই ছকটির প্রথমে বিষয় সংশ্লিষ্ট দলগত কাজ আমার দায়িত্ব। প্রথমে যৌন হয়রানি, নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধ। তাহলে শিক্ষার্থীদের জন্য কি করতে হবে, হেল্পলাইনের সহায়তা কিভাবে নিতে হয় সে সম্পর্কে সহপাঠীদের জানাবো। এরপরে সচেতনতা বৃদ্ধির জন্য দলগতভাবে মঞ্চনাট্য প্রদর্শন করব। এরপরে কি অভিভাবকের জন্য কি, অভিভাবকরা যেন সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে সে বিষয়ে সচেতন করব। এরপরে যৌন নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া। এরপরে এদিকে আমার দায়িত্বর এখানে নিপীড়নের মুখোমুখি হলে চিৎকার দিয়ে কথা বলে আশেপাশের কাউকে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করব। এরপরে কেউ যৌন নিপীড়ন ও সহিংস আচরণ করলে তার বিরুদ্ধে পরিবার, প্রতিবেশী বা শিক্ষকের সহযোগিতা চাইব। এরপরে সরাসরি না বলতে শিখব। সরাসরি না বলতে শিখব। কোনো কিছুতে বা খারাপ কিছু যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে সরাসরি কি বলবো, না বলতে শিখব। এভাবেই এখানে এই ছকটির উত্তর করবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়, সুরক্ষা টিমের কর্মপরিকল্পনার এখানে এরপরে বিষয় সংশ্লিষ্ট দলগত কাজ আমার দায়িত্ব। ঝুঁকিপূর্ণ আচরণ ও আসক্তি প্রতিরোধ। তাহলে শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ আচরণ ও আসক্তির কারণগুলো চিহ্নিত করে প্রচারণা চালাবো। এরপরে ঝুঁকিপূর্ণ আচরণের নেতিবাচক দিকগুলো জানানোর চেষ্টা করব। এরপরে অভিভাবকদের জন্য অভিভাবকরা সন্তানদের সাথে বেশি বেশি যেন সময় কাটায় তার পরামর্শ প্রদান করব। এরপরে ঝুঁকিপূর্ণ আচরণ ও আসক্তির লক্ষণগুলো দেখলেই সে অনুযায়ী যেন ব্যবস্থা নেন তার পরামর্শ প্রদান করব। এরপরে এখানে কিছু আমার দায়িত্ব হচ্ছে বন্ধুদের সাথে অকারণে আড্ডা দেওয়া ও সময় কাটানো থেকে বিরত থাকার চেষ্টা করব। এরপরে শরীর ও মনে নেতিবাচক প্রভাব পড়ে এমন কাজ এড়িয়ে চলব। এরপরে দৈনন্দিন কাজকর্ম, পড়াশোনা, খেলাধুলা নিয়ম মেনে করব। এভাবে এখানে এই ছকটির উত্তর করবা। তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি এর পরে দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।